নমস্কার বন্ধুরা, পুরাণ সাতকাহন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আপনাদের বলবো শ্রাবণ মাসের পরেই যে ভাদ্র মাস আসছে সেই ভাদ্র মাসের একাদশী নিয়ে। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী সেটি হলো অন্নদা একাদশী। মহাভারতের পাণ্ডবদের মধ্যে ধর্মরাজ যুধিষ্ঠির একবার ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি এবং এর মাহাত্ম্য কি। ভগবান শ্রীকৃষ্ণ তখন তার ব্যাখ্যা দিয়ে বলেন, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম অন্নদা একাদশী। এই তিথি সর্বপাপ মোচনকারী তিথি। যিনি এই অন্নদা একাদশী বা অজা একাদশীর ব্রত পালন করেন, ভগবান শ্রী হরির কৃপায় তিনি সকল পাপ মুক্ত হন। এমনকি এই ব্রতের নাম শ্রবণেই জীবনকালের বহু পাপ বিনষ্ট হয়। এই একাদশী পালনের মূল উদ্দেশ্য হলো জীবনের পাপ থেকে মুক্তি লাভ করা এবং জীবনে সুখ সমৃদ্ধি কামনা করা। বিশ্বাস করা হয় যে অন্নদা একাদশী পালনের মাধ্যমে ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ করা যায় এবং মোক্ষ লাভের পথ সুগম হয়। 2024 সালের ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি শুরু হচ্ছে 28শে আগস্ট অর্থাৎ 11ই ভাদ্র বুধবার রাত্রি 8:20 পর থেকে এবং একাদশী তিথি শেষ হবে 29শে আগস্ট 12ই ভাদ্র বৃহস্পতিবার রাত 3:46 একাদশী তিথি পালন করা হবে 29শে আগস্ট অর্থাৎ 12ই ভাদ্র বৃহস্পতিবার। সূর্যোদয় এবং উপবাসের তিথির যোগ অনুযায়ী উদয়া তিথির ভিত্তিতে অজা একাদশী 29শে আগস্ট পালন করা হবে। এই অজা একাদশীতে আর্দ্রা নক্ষত্রে সর্বার্থ সিদ্ধিযোগ গঠিত হচ্ছে। সেই সাথে সিদ্ধিযোগের সাথে অন্যান্য শুভযোগেরও সংযোগ ঘটছে। এবছর অজা একাদশী বা অন্নদা একাদশী বৃহস্পতিবার পড়ায় এর গুরুত্ব আরো বেড়ে গেছে। এবার বলি এই অজা একাদশী পালনের বিধি কি রয়েছে। অজা একাদশী পালনের বিধি হিসাবে একাদশীর আগের দিন অর্থাৎ দশমী তিথিতে নিরামিষ খাবার গ্রহণ করতে হয়। মসুর ডাল, পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, ডিম ইত্যাদি এড়িয়ে চলা উচিত। রাত্রে নিরামিষ ও অল্প আহার গ্রহণ করতে হয় এবং একাদশীর দিন উপবাসের সংকল্প গ্রহণ করতে হয়। একাদশীর দিন সূর্যোদয়ের আগে ব্রহ্ম মুহূর্তে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে পবিত্র হয়ে নিন। এই দিন টুথপেস্ট দিয়ে বা দাঁতন দিয়ে দাঁত মাজবেন না। চাইলে আগের দিন রাত্রে দাঁত মেজে রাখুন বা পরের দিন সকালে গরম জলে কুলকুচি করে নিন, কিন্তু টুথপেস্ট বা দাঁতনের ব্যবহার করবেন না। উপবাসের সময় নিরামিষ আহার ত্যাগ করতে হয়। ফল, দুধ, মিষ্টি, সাবুদানা, জল গ্রহণ করা যেতে পারে, কিন্তু অধিকাংশ ভক্ত সম্পূর্ণ নির্জলা উপবাস পালন করেন। যদি নির্জলা উপবাস করা সম্ভব না হয় তাহলে জল খেয়েও উপবাস করা যেতে পারে। উপবাসের সময় মন, বচন এবং কর্মে শুদ্ধ থাকতে হয়। একাদশীর দিনে ভগবান বিষ্ণুর পুজো করা হয়। তুলসী পাতা, ফুল দিয়ে ভগবানকে আরতি করতে হয়। লক্ষ্মীনারায়ণ এবং শ্রীকৃষ্ণ বা বিষ্ণুর মূর্তিতে চন্দনের তিলক অঙ্কন করুন। সাধ্যমতো ফল, মিষ্টি নিবেদন করুন। ধূপ ও প্রদীপ জেলে পুজো করুন। ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্র জপ করুন। ভক্তি ভরে ও শুদ্ধ মনে শ্রী বিষ্ণুর পুজো করলে পুজোর বিশেষ ফল পাওয়া যায়। ব্রতের ফল হিসাবে ব্যক্তি বহু পাপ থেকে মুক্তি লাভ করেন এবং নির্ধনে ধনরাশি বৃদ্ধিপ্রাপ্ত হয়। একাদশীর দিন ব্রত কথা শুনতে হয় বা পাঠ করতে হয়, এতে পূজার মাহাত্ম্য বৃদ্ধি পায়। ভগবান শ্রী বিষ্ণুর বিভিন্ন লীলা পাঠ করুন এবং শ্রবণ করুন। এই দিনে দান করা অত্যন্ত শুভ। অন্নদান, বস্ত্রদান বা অর্থ দান করা যেতে পারে। দানের মাধ্যমে পুজোর ফল বহুগুণ বৃদ্ধি পায়। দ্বাদশী তিথিতে উপবাস ভঙ্গ করতে হয়, যা পারণ নামে পরিচিত।
আশা করি আপনাদের সকলের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। এরকমই অন্যান্য সমস্ত ধার্মিক বিষয় নিয়ে হাজির হব পরের ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি।